আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিনোয়া রাইস রেসিপি। সাথে থাকছে অসংখ্য ট্রিক্স অ্যান্ড টিপস। একই সাথে আরও একটি অসাধারণ রেসিপি থাকছে। তাছাড়া কিনোয়া রাইস কিভাবে খেতে হয়, কিভাবে রান্না করতে হয়, সকল টিপস থাকছে আজকের এই রেসিপিতে। তৈরি করছি কিনোয়া রাইস রেসিপি। প্রিয় দর্শক, প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি আলটিমেট অর্গানিক লাইফ থেকে, যেটি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের প্রতিষ্ঠানের নাম, ট্রাই কালার কিনোয়া রাইস নিয়ে নিয়েছি। এখানে 3 ধরনের কালারফুল কিনোয়া রাইস রয়েছে। তো আমি এখন এখানে হাফ কাপ ট্রাই কালার কিনোয়া রাইস নিয়ে নিব মিক্সিং বোলে। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব প্রিয় দর্শক, এবং পানিতে আমরা শুক করে রাখবো 10 মিনিট। 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখার সুবিধা হলো এই, কিনোয়াগুলো খুব দ্রুত নরম হয়ে যাবে এবং খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব, আর 10 মিনিট পর 3 থেকে 4 বার পানি দিয়ে ভালো করে ওয়াশ করে পানি ঝরা দিয়ে আমরা চুলায় চলে যাব। চুলায় একটা প্যানে পানি ফুটতে দিয়েছি, আমি 1 লিটার পানি ফুটতে দিয়েছি, আর এখানে হাফ কাপ কিনোয়া আগে থেকে পানি দিয়ে ওয়াশ করে পানি ঝরা দিয়ে রেখেছি, সেটা অ্যাড করে দিলাম। এখন আমরা লো টু মিডিয়াম ফ্লেমে 20 মিনিট কুক করব। 20 মিনিট পর আমি ফিরে এসেছি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চালের পানিটা গায়ে গায়ে চলে এসেছে এবং কিনোয়াগুলা খুলে খুলে গিয়েছে। এরকম কিনোয়া যদি খুলে খুলে যায় তাহলে ভাববেন আপনার কিনোয়া রাইসটি রান্না করা রেডি। চুলা থেকে নামিয়ে একটি বোলে স্ট্রেনারে আমরা কিনোয়া রাইসগুলা দিয়ে পানিটা ঝরিয়ে নিব। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন, যাতে পানিগুলা খুব দ্রুত ভালোভাবে ঝরে যায়। পানিগুলা ঝরে গেলে আমরা সরাসরি কিনোয়া রাইসগুলা পরিবেশনে চলে যাব। এখনই চলে যাবেন না, আরও একটি রেসিপি রয়েছে, আর কি দিয়ে খাচ্ছি, কি দিয়ে কিনোয়া রাইস খেতে হয়, সেটাও আমি আপনাদের সাথে আজ শেয়ার করব রেসিপির বাকি অংশে। স্কিপ না করে কন্টিনিউ করুন। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা জর্জরে হয়েছে, কেউ বুঝতেই পারবে না এটা ভাত না অন্য কিছু। আর খেলেও আপনি বুঝবেন যে এটা ভাত। এটা মাছ, মাংস, সবজি, ডিম সব কিছু দিয়ে খাওয়া যায়। তো চুলা একটা প্যান বসিয়ে আমি এখানে আলটিমেট অর্গানিক লাইফ থেকে গ্রাস ফেড ঘি নিয়ে নিয়েছি। এই ঘি রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। 1 চা চামচ ঘি প্যানে অ্যাড করে দিয়েছি, চুলার ফ্লেম লো ফ্লেমে রেখেছি। আর এখানে আমি দেশি মুরগির একটি ডিম অ্যাড করে দিলাম। ডিমটাকে কীভাবে বাফারিং করে পোস্ট করতে হয় সেটা শেয়ার করছি। হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিলাম স্বাদ মতো, কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিয়েছি। আর ক্রাশ করে দেওয়াটাই কিন্তু উত্তম এবং হেলদি, আপনারা চাইলে শিলপাটায় বেটেও দিতে পারেন। সাদা অংশ যখন কুক হয়ে যাবে তখন আমরা উপর থেকে কুসুমটাকে সাদা অংশ দিয়ে ঢেকে দিব, ঢেকে দিয়ে একটু উল্টে দিব, আর কুসুমটা থাকবে কাঁচা, সাদা অংশ কুক হয়ে যাবে। এটা হচ্ছে বাফারিং হবে আমরা খেলে। চুলা থেকে নামিয়ে আমি একটি ডিশে সার্ভ করে দিলাম, সাথে আমি শুটকি ভর্তা দিলাম আর সিম ভর্তা দিলাম। আজকে এই 3টি জিনিস দিয়ে আমি কিনোয়া রাইসগুলা খেয়ে নিব। এটা দেখতে যতটা অসাধারণ লাগছে, খেতে ভীষণই সুস্বাদু, দুর্দান্ত একটি রেসিপি। আমাদের জেকে লাইফস্টাইলে আমরাও ভাত খেতে পারি, আর যারা জেকে লাইফস্টাইল করছে না তারাও এটি খেতে পারেন। আমি আজকে কিনোয়া রাইসগুলোকে 2 ভাগে ভাগ করে খাবো। 1 ভাগে হচ্ছে ভর্তা দিয়ে খাবো, আর 1 ভাগে ডিম এবং অন্য একটি ইনগ্রিডিয়েন্টস আছে, উপকরণ আছে, সেটা দিয়ে খাবো। স্কিপ না করে কন্টিনিউ করুন। অসম্ভব মজা, খুবই টেস্ট। আমি তো আগে খেয়েছি, আর খেয়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কিনোয়া রাইসগুলো কোত্থেকে নিতে হবে আমার কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি আপনাদের জানিয়ে দেব। এখন আমরা বাকি অংশ খাবো। বাকি অংশ খাওয়ার জন্য কিনোয়া রাইসের উপরে আমি 1 চা চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা একটু প্রথমে মিশিয়ে নেব, এরপর ডিমটা একটু নিব, নিয়ে ঘি আর কিনোয়া রাইসের সাথে মিশিয়ে আমরা খেয়ে নিব।
তো প্রিয় দর্শক, আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।